আসসালামু আলাইকুম, তানভীর সিদ্দিকী। ওয়েলকাম টু তানভীর টেক আইটি। আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাংলাদেশ মার্কেট প্লেসে আমরা যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি, তাদের পেমেন্ট মেথডটা জানা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কেননা আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, তারা আসলে যখন আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যখন অর্থাৎ মেটার আন্ডারে যখন আমরা অ্যাড নিয়ে কাজ করি, তখন অবশ্যই আমাদের টাকা দিতে হয়। এবং সেই টাকাটা আমাদের টাকাই হোক বা ক্লায়েন্টের টাকাই হোক, যার টাকাই হোক না কেন, আমাদের কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে টাকা দিতে হয়, মেটাকে টাকা দিতে হয়। তো এই যে টাকা দেওয়ার যে সিস্টেমটা, এটার জন্য পেমেন্ট যে মেথডটা, এটা আমাদের বুঝতে হলে একটু ভিডিওটা কষ্ট করে দেখতে হবে। কেননা বাংলাদেশের মতো তো এত ইজি সিস্টেম না যে আমরা ব্যাংকে গেলাম, একটা চেক দিলাম, টাকা নিয়ে নিলাম। এটার জন্য অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল একটা কার্ডের প্রয়োজন, সেটা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের প্রয়োজন রয়েছে। তো এক্ষেত্রে যে কথাটা, মেটাকে পেমেন্ট করার যে মেথডটা, এই মেথডটা যেহেতু বাংলাদেশের সাথে এত সহজে খাপ খায় না এবং বাংলাদেশ যেহেতু পেনওয়ার বা পেপাল নেই, সেহেতু আমরা যারা অ্যাড মার্কেট নিয়ে কাজ করতে চাই তাদের জন্য পেমেন্টের বিষয়টা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কেননা আমরা যখন বাইরের কাজটা করি, সে বাইরে যখন আমাদের পেমেন্টটা দেয়, তখন তারা তো আমাদের মন মতো দেয়, আমাদের সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা যখন অ্যাড চালাবো, এই অ্যাডের ক্ষেত্রে আমরা যে পেমেন্টটা করব ফেসবুককে বা মেটাকে, আমরা যে পেমেন্টটা করব, এই পেমেন্টটা আমরা কিভাবে করব। তো কিভাবে পেমেন্ট করব এই সম্পর্কে পরবর্তীতে আপনাদের দেখাবো। পরবর্তী আস্তে আস্তে যখন আমরা যাব, তখন আমরা আস্তে আস্তে বিষয়গুলো দেখাবো। কিন্তু আমরা পেমেন্ট যে করবো, এই পেমেন্ট বিষয়টা আমরা কিভাবে করব, এটার জন্য অবশ্যই আপনার একটা ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন রয়েছে। অনেকে আপনাকে বলে থাকে আপনার একটা পেপাল বা পেনওয়ার অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। এটা আপনার যে মাস্ট বি থাকবে বা থাকতে হবে এমন কোনো কথা নেই, থাকলে তো ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। তো আমরা যে পেমেন্টটা করব, এই পেমেন্টটা যে সম্পূর্ণ আপনাকে দিতে হবে তা কোনো কথা নেই। কারণ আমরা যারা অ্যাড মার্কেটিং এক্সপার্ট রয়েছি বা আমরা যারা অ্যাড মার্কেটিং নিয়ে কাজ করি ফেসবুক এবং ইনস্টাগ্রামে, সে বায়ার অথবা ক্লায়েন্ট নিজে কিন্তু তার নিজ দায়িত্বে এই অ্যাকাউন্ট এবং পেমেন্ট মেথডটা করে দেবে। তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কার্ড মার্ট সমস্ত কিছু কমপ্লিট করে সমস্ত এক্সেস আপনাকে দিয়ে দিবে। আপনি শুধু এক্সেসটা আপনাকে দেবে কেন? কারণ আপনি যাতে তার কাজটা সহজে করতে পারেন, অ্যাডটা যেন আপনি গুছিয়ে করতে পারেন, কোন ধরনের সমস্যা আপনার না হয়, এই জন্য আপনাকে সে নিজে কিন্তু সুন্দর মতো গুছিয়ে আপনাকে কিন্তু অ্যাডটা দিয়ে দিবে। এবং বাইরের দেশে যারা আপনাকে কাজ দেবে, অ্যাজ এ কাজ দেবে, তারা কিন্তু এর আগে অনেক কাজ করেছে এবং তাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্ট যদি না থাকতো তাহলে কিন্তু তারা ইন্টারন্যাশনালি বিজনেস করতো না বা ফেসবুকে অ্যাড চালাতো না। বাইরের দেশে, বাংলাদেশের অবস্থা আমি পরে বলবো, আগে বাইরের দেশে কথা বলছি। তো এই জন্য বাইরের যে দেশগুলো রয়েছে তারা অবশ্যই কিন্তু অ্যাড মেথডটা বা পেমেন্টের যে বিষয়টা, এটা কিন্তু তাদের কমপ্লিট রয়েছে, অ্যাকাউন্টটা তাদের কমপ্লিট রয়েছে। আপনাকে জাস্ট তারা কাস্টমাইজ করে আপনাকে জাস্ট অ্যাক্সেসটা দিয়ে দিবে, আপনি ওই অ্যাক্সেস অনুযায়ী কাজ করে তাকে আবার অ্যাক্সেসটা ফেরত দিবেন। এইটুকু জাস্ট আপনার কাজ, এর বাইরে কোনো কিছু নয়। এবং বাংলাদেশের কথা যদি বলি, যেমন আমরা যারা অনেক সময় রয়েছে যারা বাংলাদেশের যে লোকাল মার্কেট রয়েছে সেই লোকাল মার্কেটে কাজ করি, কেননা অ্যাড মার্কেটিং বা অ্যাড কিন্তু শুধুমাত্র বাইরের দেশে নয়, আবার বাংলাদেশে কিন্তু প্রচুর অ্যাড চলছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মজীবনে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমরা অ্যাড নিয়ে কাজ করছি। বাংলাদেশের লোকাল মার্কেটেও কিন্তু অনেক অ্যাড চলছে। তো বাংলাদেশের যারা লোকাল মার্কেটে অ্যাড চালাচ্ছে, তো তাদের এই অ্যাকাউন্ট বা মেথড সিস্টেমটা কিভাবে হবে, এটা এখন আপনাদের বলবো। বাংলাদেশের লোকাল মার্কেটে যারা অ্যাড চালায় তারা অনেকেই কিন্তু এই অ্যাডের বিষয়টা বা পেমেন্টের বিষয়টা কিন্তু মাথা ঘামায় না। তারা সহজে বলে দেখে যে ভাই, তুমি আমার অ্যাডটা চালিয়ে দাও, আমার ফেসবুকে অ্যাডটা চালিয়ে দাও, এই বিষয়ের পরে তুমি অ্যাড চালাবা, আর পেমেন্টের যে বিষয়টা এটা তুমি নিজে করে নাও, আমি তোমাকে বিকাশে বা চেকের মাধ্যমে বা ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত পেমেন্ট লেনদেনের যে উপায়গুলো রয়েছে, এই প্রত্যেকটা বিষয়ে এর মধ্যে যে কোনো একটা বিষয়ে আমি তোমাকে পেমেন্টটা করে দেবো বা সামনাসামনি তোমাকে টাকা দিও, তুমি আমার নেটটা চালিয়ে দাও। তো এখন আমাদের যারা ক্রেডিট বা ডেবিট কার্ড নাই, তখন আমরা কি করব বা আমরা কিভাবে এই কাজগুলো করব? তো এর জন্য আমরা বেশি একটা প্যারা নিব না। আমরা সিম্পলি কি করব, আমরা সরাসরি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে চলে যাব বা ব্যাংকের কাছে যাব। যাওয়ার পরে ব্যাংকের যে থাকবে দায়িত্বে, তাকে আমি যাই বলবো যে ভাই, আমার এই কার্ডকে তুমি ইন্টারন্যাশনাল একটা কার্ড করে দাও যাতে আমি ডলার পেমেন্ট করতে পারি। আসলে আপনার সেই কার্ডটার নাম যে ইন্টারন্যাশনাল কার্ড, বিষয়টা এমন নয়। কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড বলা হয় কেন? কারণ ইন্টারন্যাশনাল কার্ড বলা হয় কারণ আপনি এই কার্ডের মাধ্যমে বাংলাদেশ নয় বরং সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তথ্য বা টাকা পয়সা লেনদেন করতে পারবেন, ইউএসডিতে কনভার্ট করতে পারবেন, ডলারে কনভার্ট করতে পারবেন। কোনো কোনো দেশে ডলারের মান কম বেশি হয়, বাংলাদেশের টাকা বাইরের দেশে ডলার, বা কোনো কোনো দেশে যেমন সৌদিতে রিয়াল বলে। তো এক কথা এগুলো সব ডলারই। তো ডলারে কনভার্ট করে যে কার্ডটা, সেই কার্ডকে আমরা ইন্টারন্যাশনাল কার্ড বলি। তো এই ইন্টারন্যাশনাল যে কার্ডটা,
এই কার্ডটা আপনি কোথায় পাবেন? আপনি সহজে ব্যাংকে যাবেন, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, আপনার যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে তবে আপনি আজকে যাবেন, আপনি ব্যাংকে গিয়ে আপনি সরাসরি বলবেন যে ভাইয়া আমার একটা অ্যাকাউন্ট প্রয়োজন। তো আপনি আপনার সিম্পলি ভাবে যেভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় বা যেভাবে একটা ব্যাংকিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয় আপনি সেভাবে একটা ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ব্যাংকে গেলে তারাই 3-4 দিন 5 দিনের মতো সময় নেবে, নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা বা আপনার কার্ডটা করে দিবে। তো করার পরে আপনি তাকে সিম্পলি বলবেন যে ভাইয়া আমার এই যে কার্ডটা আছে এই কার্ডটাকে আপনি ইন্টারন্যাশনাল কার্ড করে দেন, যাতে আমি ডলারে কনভার্ট করতে পারি, ডলারের তথ্য কেনাবেচা করতে পারি, এবং শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও জানে আমি কার্ডের মাধ্যমে কোনো জিনিস কিনতেও পারি, বিক্রি করতে পারি, এই জন্য আমাকে ইন্টারন্যাশনাল কার্ড করে দাও। আপনি জাস্ট এইটুকু বলবেন, বাদ বাকি কাজ তারাই করবে। তারাই আপনাকে কিছুদিনের মধ্যে 2-3 দিন 4 দিনের মধ্যে আপনাকে একটা কার্ড করে দিবে, যে কার্ডটা আপনার ইন্টারন্যাশনাল একটা কার্ড হবে, এবং আপনার ওই কার্ডের মধ্যে বা অ্যাকাউন্টের মধ্যে যে পেমেন্ট থাকবে বা যে টাকাগুলো থাকবে সেই টাকাগুলোকে আপনার ডলারে কনভার্ট করতে হবে বা ডলারে কনভার্ট করে দিবে। বর্তমানে $1 সমান যদি আমরা ইউএসডি কথা বলি তবে 120 অথবা $25 কাছাকাছি। তো আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি 125 টাকা থাকে বা 130 টাকা থাকে তবে আপনার $1 অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তো এভাবে করে আসলে পেমেন্টে যে বিষয়টা এটা কনভার্ট হয়ে যাবে। এই কথাটা আমি কেন বলতাম, এই কথা আমি বলতাম না, কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছে বলবে যে এই ভিডিওটা দেখে আমার লাভ কি হলো, পেমেন্ট এই বিষয়টা দেখে আমার লাভ কি হলো। আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা অনেক সময় খুঁজে যে কার অ্যাকাউন্ট রয়েছে বা কার এই ধরনের অ্যাকাউন্ট রয়েছে যার ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে, তার মাধ্যমে আমি এই ধরনের কাজগুলো করব। তো এক্ষেত্রে যা হয়, আপনি যখন কাউকে বলবেন যে আপনি আমার কাজটা করে দেন, তবে কিন্তু সে ডলার প্রতি 10-20 টাকা বেশি নিবে। অর্থাৎ আপনার $1 যদি 120 টাকা হয় তবে সে কিন্তু আপনার $1 সমান 150 টাকা নিবে, তো আপনার 30 টাকা এক্সট্রা নিবে। তো এভাবে করে কিন্তু আসলে 20-30 টাকা 40 টাকা কিন্তু বেশি নেয়। তো আমরা কষ্ট করে 20-30 টাকা 40 টাকা তাকে কেন বেশি দেবো? তো এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার যে অ্যাকাউন্ট রয়েছে বা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে একটা ইন্টারন্যাশনাল কার্ড করবেন যা আপনার আজীবন কাজে লাগবে। আচ্ছা, তো আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো এই ভিডিওর সাথে যোগ করবো, সেটা হলো আমরা যখন পেমেন্টে লেনদেন করি বা ফেসবুকে যখন আমরা টাকা দেই তখন আপনি 15% আমাদের অনেক সময় ভ্যাট দিতে হয়। যেমন আপনি যদি কোনো 15%, যেমন আপনি যদি $100 কনভার্ট করেন, বা আমি একটু ভেঙে বলছি আপনার সুবিধা হবে, আপনি একটা অ্যাড চালালেন যে অ্যাডের প্রতি আপনার 100 টাকা দিতে হলো। তো এই 100 টাকা বলতে $100। তো আপনি যদি $100 অ্যাড চালান, একটা অ্যাড চালান $100, তো আপনার $115 মতো কেটে নেয়, অর্থাৎ 15% আপনার বেশি খরচ হয়। তো এই 15% বেশি কেন খরচ হয়? আপনি যখন এই পেমেন্টের বিষয়টা করবেন তখন অনেক সময় বায়াররা বা ক্লায়েন্টরা তারা কিন্তু আপনাকে প্রশ্ন করবে কেন আমার 15 টাকা বেশি কাটলো বা $15 কেন বেশি কাটলো, তা তুমি কি আমার টাকা খেয়েছো বা তুমি কি আমার টাকা নিয়েছো, আমার এই টাকাটা কেন গেল? তো এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার টাকাটা কেন গেল? আপনার টাকাটা বা 15% গেল, তার কারণ হলো ফেসবুক বা মেটা এই 15% টাকা এক্সট্রা বেশি কাটে, যেটা ভ্যাট হিসাবে, এবং কি এই ভ্যাটটা এটা সরাসরি সরকারকে প্রদান করে হলো মেটা। এই মেটা সরাসরি সরকার প্রদান করে। এখন ওখানে আপনি যে নাম্বারটা 15% যে ভ্যাটটা, এই ভ্যাটটা আপনি নিজেও দিতে পারেন, তার জন্য একটা ইউএলবি না কি একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা প্রয়োজন রয়েছে। যে নাম্বারটা যদি আপনার কাছে থাকে, এই নাম্বারটা যদি আপনি যোগ করেন তবে আপনি মেটাকে বললেন যে ভাই তোমাকে আমার ভ্যাট দিতে হবে না, আমি নিজেই আমার সরকারের ভ্যাট আমি নিজে আপনার সরকারকে দিব, তোমাকে কষ্ট করে আমার ভ্যাটটা দিতে হবে না। আপনি যদি ওই নাম্বারটা যোগ করেন তবে আপনার কিন্তু এক্সট্রা 15% ভ্যাট কাটবে না। কিন্তু আপনি যদি ওই নাম্বারটা যোগ না করেন তবে কিন্তু ফেসবুক অটোমেটিক, আপনি চান বা না চান, এই 15% কিন্তু কাউন্ট করে নিবে। তো এই কার 15% কাটবে? সবাই কি 15% কাটবে বা অ্যাড চালানে কি 15% কাটবে? না। 15% কার কাটবে? আমি যদি একটু বাংলায় কনভার্ট করি, বাংলায় টাকা কনভার্ট করি, যেহেতু আমরা বাংলাদেশি এবং কি আমরা বেশিরভাগ মানুষ রয়েছি যারা বাংলাদেশে মেটা মার্কেটিং বা অ্যাড মার্কেটিং সম্পর্কে জানতে চাই। তো এই পেমেন্ট মেথড আমার সকলে জানা উচিত। সেটা হলো আমরা যখন পেমেন্ট করব, তো এই যে ভ্যাটটাই 15% যে ভ্যাটটা, এই ভ্যাটটা আমরা কিভাবে দিব বা এই ভ্যাটটা তারা কিভাবে দিবে, বা এই ভ্যাট কি সবারই প্রয়োজন? যারা অ্যাড চালাবে তাদের কি ভ্যাট প্রয়োজন? না। আমরা যদি বাংলায় কনভার্ট করি তবে আপনার যদি 30,000 টাকার মতো আপনি অ্যাড চালান তবে কিন্তু আপনার কোনো ধরনের ভ্যাট দিতে হবে না। আপনি যদি 30 থেকে 80,000 টাকার মধ্যে যদি ভ্যাট চালান বা 30,000 টাকা অর্থাৎ 30 থেকে 80,000 টাকার মধ্যে যদি আপনি অ্যাড চালান তবে আপনাকে 3% ভ্যাট দিতে হবে। এবং 80,000-এর বাইরে আপনার যা রয়েছে, 80,000 বাইরে আপনি যত টাকা অ্যাড চালাবেন
লাইক 80,000 বা 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যত টাকারই অ্যাড চাল না কেন আপনাকে কিন্তু 15% ভ্যাট দিতে হবে। অর্থাৎ আপনি 30,000 টাকার মধ্যে যদি অ্যাড চালান তবে আপনার কোনো ধরনের ভ্যাট এখন পর্যন্ত দেওয়া লাগবে না। কিন্তু আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি ততক্ষণ পর্যন্ত দেওয়া লাগবে না, ভবিষ্যতে দেওয়াতে হবে কি না তা বলা অনেক মুশকিল। কিন্তু এখন পর্যন্ত 30,000 টাকার মধ্যে যারা করবে তাদের কোনো ধরনের ভ্যাট দিতে হবে না, এবং 30 থেকে 80,000 টাকার মধ্যে যারা অ্যাড চালাবে তাদেরকে 3% ভ্যাট দিতে হবে, এবং 80,000-এর উপরে যারা ভ্যাট চালাবে তাদের প্রত্যেকে 15,000 ভ্যাট দিতে হবে। এটা হলো নিয়ম। এবং পেপাল অ্যাকাউন্টে যে বিষয়টা, এটা আপনার যদি বা পেনওয়ার্ডের যে বিষয়টা, এটা যদি আপনার থাকে তবে অবশ্য ভালো, আর যদি না থাকে তবে আপনি চেষ্টা করবেন যেটা করে নেওয়ার জন্য। তো এই ছিল তোমরা আজকে ভিডিও পর্যন্তই। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে আপনার পেমেন্টের বিষয়ে যার যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া। তারপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে বললে আমরা সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে অ্যাড মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো। তো এই ছিল তোমার আজকে ভিডিও পর্যন্তই।